দাম্পত্য কলহ কিংবা সন্তানের মানসিক মৃত্যু নিঃশব্দ এক আত্মহননের গল্প। এ থেকে নিঃসন্তান হয় কি ভালো ছিল না? এই কথাটি শুনলে হয়তো কারো গা শিউরে উঠতে পারে, কিন্তু সমাজের নীরব কোণায় কোণায় আজ অসংখ্য শিশু এই প্রশ্নের বাস্তবতা বয়ে বেড়াচ্ছে। তারা মুখে বলেন না, চোখে জল ঝরায় না, শুধু প্রতিদিন ধীরে ধীরে ভেঙে পড়ে মন থেকে, আত্মবিশ্বাস থেকে, বেঁচে থাকার আগ্রহ থেকে। এই ধ্বংসযজ্ঞের নামই দাম্পত্য কলহের নিঃশব্দ প্রভাব। দাম্পত্য কলহ একটি বিষাক্ত পরিবেশের সূচনা। প্রেম, ভালোবাসা, আস্থার ভিত্তিতে শুরু হয় দাম্পত্য সম্পর্ক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সম্পর্কটা পরিণত হয় অবিশ্বাস, অহংকার, অপমান আর মানসিক নির্যাতনের এক বিষাক্ত বন্ধনে, তখন সেই সম্পর্ক শুধু দুজন মানুষেই নয়, ধ্বংস করে দেয় একটি পুরো প্রজন্মকে, যাদের নাম শিশু। দাম্পত্য কলহ মানে শুধু ঝগড়াঝাটি নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক দূষণ। ঘরের পরিবেশ যখন প্রতিনিয়ত উত্তপ্ত থাকে, তখন একটি শিশু নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। বাবা মায়ের চিৎকার, দুজনের ঝগড়াঝাটি, রাহাজানি শুরু হয়। তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কটু বাক্য, একে অপরকে অপমান করার দৃশ্য কিংবা নীরব যুদ্ধ সবকিছুই তার কোমল মনকে ক্ষতবিক্ষত করে ফেলে। শিশুর মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। একজন শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভালোবাসা, নিরাপত্তা ও ইতিবাচক পরিবেশ। অথচ দাম্পত্য কলহে জন্ম নেওয়া শিশুদের কাছে ভালোবাসা মানে শর্তযুক্ত কিছু, নিরাপত্তা মানে অস্থিরতা, আর পরিবারের সংজ্ঞা মানে তিক্ততা, আত্মবিশ্বাসের অভাব। প্রতিনিয়ত বাবার গলা চড়া করা, মায়ের চোখের জল কিংবা ঝগড়ার শব্দে এই চিত্রগুলো শিশুর মনের ভিতরে ভয়, গ্লানি এবং আত্মঘৃণার জন্ম দেয়। সে ভাবে, সব ভুল আমার জন্য, আমি যদি না থাকতাম। সম্পর্কে অবিশ্বাস। এই শিশুরা বড় হয়ে প্রেম, বন্ধুত্ব কিংবা বৈবাহিক সম্পর্কে বিশ্বাস হারায়, কারণ তাদের চোখে একমাত্র উদাহরণ ছিল এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসার ছদ্মবেশে চলেছে যুদ্ধ। আচরণগত সমস্যা। পড়াশোনায় মনোযোগ কমে যায়, রাগ বা দুঃখ সহজেই প্রকাশ পায়, কিংবা অনেক সময় তারা সমাজবিমুখ, আক্রমণাত্মক বা একাকী হয়ে পড়ে। অবসাদ ও মানসিক রোগ। অনেক শিশুই ডিপ্রেশন, ট্রমা, অ্যাংজাইটি বা ঘুমের সমস্যায় ভোগে। অনেক সময় তারা এগুলো কাউকে বোঝাতে পারে না এবং ভিতরে ভিতরে পড়ে যায়। বাবা মা সন্তানের প্রথম শিক্ষক। একজন শিশুর জীবনে বাবা মা শুধুমাত্র অভিভাবক নন, তার প্রথম রোল মডেল। সে শেখে কীভাবে কথা বলতে হয়, আচরণ করতে হয়, ভালোবাসতে হয়, সবই শেখে তাদের দেখে। কিন্তু যখন বাবা মা নিজেরাই নিজেদের মধ্যে ভদ্রতার অভাব, সহনশীলতার অভাব আর দায়িত্বহীন আচরণ প্রদর্শন করে, তখন শিশুটি শিখে যায় ভালোবাসা মানে কষ্ট, সম্পর্ক মানে সহিংসতা। সমস্যা থাকতেই পারে, সমাধানও কিন্তু আছে আপারা ভাইয়েরা। মানুষ মাত্রই ভুল করে, সম্পর্ক মানেই জটিলতা। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই জটিলতা কিভাবে সামাল দেওয়া হচ্ছে। বাচ্চার সামনে ঝগড়া নয়, এবং সমস্যার পরিপক্ক সমাধান হওয়া উচিত। একটি সুস্থ পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। খোলামেলা আচরণ। যদি মত পার্থক্য থাকে তাহলে তা বাচ্চার সামনে না করে আলাদা সময়ে আলোচনা করেন। 2. সন্তানের মানসিক অবস্থা বোঝা। তার সঙ্গে সময় কাটান, কথা বলুন, ওকে আশ্বস্ত করুন সে নিরাপদ, সে প্রিয়। 3 নাম্বার, পেশাদার সহায়তা নেওয়া। যদি দাম্পত্য সম্পর্ক অতিরিক্ত বিষাক্ত হয়ে পড়ে, তাহলে পরামর্শকের সহায়তা নেওয়া একেবারে অপরিহার্য। 4 নাম্বার, আলাদা হয়ে যাওয়ার সাহস। যদি বারবার চেষ্টা করেও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে সম্মানের সঙ্গে আলাদা হয়ে যান। এতে করে অন্তত সন্তানের সামনে প্রতিদিনের নরকীয় দৃশ্য বন্ধ হবে। উপসংহার। সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন। আমাদের সন্তানরা কোনো পাপ করে জন্মায় না,
তারা আমাদের সিদ্ধান্তের ফলাফল। তাই তাদের শৈশবকে যদি আমরা বিষাক্ত করে তুলি, তাহলে ভবিষ্যতে এক অন্ধকার প্রজন্মের জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। বাবা মায়ের অসহনশীল আচরণ একটি শিশুকে ধীরে ধীরে জীবিত থেকে মৃত করে তোলে। তাই আসুন, সম্পর্ক জটিল হোক বা সহজ, সন্তানের সামনে আমরা যেন সবসময় মানুষ হই। আমরা যেন এমন একটি পৃথিবী তার জন্য রেখে যেতে পারি, যেখানে ভালোবাসা মানে নিরাপত্তা, পরিবার মানে প্রশান্তি, আর সম্পর্ক মানে শ্রদ্ধা। একটি শিশুর চোখে তার বাবা মাই ঈশ্বর। সেই ঈশ্বরের মুখে অভিশাপ, হাতে আঘাত, চোখে আগুন হলে সে শিশুটি আর ঈশ্বরকে ভালোবাসতে শেখে না। সে শেখে ভয় পেতে, সে শেখে মানসিক সমস্যা, সে শেখে ডিপ্রেশন, সে শেখে রাত না জেগে ঘুম না আসা, সে শিখে কিভাবে ঝগড়া করতে হয়, কিভাবে একজন আরেকজনকে নিচু করতে হয়, কিভাবে মারামারি করতে হয়। সে একটা অসুস্থ পরিবেশে জন্ম নিয়ে তাকে অসুস্থ করে ফেলে, তার জীবনটাকে দুর্বিষহ করে ফেলে।